রাত তখন 12টা বাজে। চারপাশটা একদম অন্ধকার, রাস্তাঘাট প্রায় ফাঁকা, আর আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। কারণ আমার ফ্লাইট রাত 3টে। গন্তব্য মুম্বাই। এই ট্রিপটা শুধু ঘুরতে যাওয়ার জন্য কিন্তু ছিলই না। আমি ওরিফ্লেমে 7th কোয়ালিফাইড ডাইরেক্টর সেমিনার অ্যাটেন্ড করতে চলেছি। আর সেই ইভেন্টের ডেস্টিনেশনই হলো কর্ডেলিয়া ক্রুজ। সত্যি বলতে এরকম মাঝরাতে বেরোনোর একটা আলাদা মজা আছে, বিশেষ করে যখন যাওয়ার পেছনে একটা পারপাস থাকে। শুধু ঘুরতে যাওয়া নয়, নিজের পরিশ্রমেরও একটা রিওয়ার্ড রিসিভ করতে যাওয়া। তাই এক্সাইটমেন্টটাও ছিল একদম অন্যরকম। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং পাস কালেক্ট করলাম। তারপর একটু বসে পড়লাম। চারিদিকে অনেক মানুষ, সবাই নিজের নিজের ডেস্টিনেশনের অপেক্ষায়। আর আমি তখন মনে মনে ভাবছি কাল সারাদিন কি কি করব, কোথায় কোথায় যাব, কি কি এক্সপিরিয়েন্স হবে। অবশেষে বোর্ডিং অ্যানাউন্স হলো আর শুরু হলো আমার মুম্বাইয়ের জার্নি। রাত 3টের ফ্লাইট। আর আমি খুব লাকি যে আমি উইন্ডো সিটও পেয়েছিলাম। ফ্লাইট টেক অফ করার পরেই নিচের শহরের আলো দেখতে দেখতে একদম অন্যরকম লাগছিল। ছোট ছোট আলোগুলো উপর থেকে দেখতে সত্যিই দারুণ লাগে। আর তার সাথে এক্সাইটমেন্ট তো ছিলই, কারণ আমি আরেকটা নতুন শহরে নতুন একটা এক্সপিরিয়েন্সের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর কিছুক্ষণ পর ওয়েলকাম টু মুম্বাই। মুম্বাইয়ে পা রাখার পর আমার জার্নি শুরু হলো মেট্রো দিয়ে। নতুন শহরকে জানার জন্য মেট্রোর থেকে ভালো অপশন আর কি হতে পারে। মেট্রো রাইড করতে করতেই শহরের ভাইবটা ফিল করা শুরু করলাম। তারপর শুরু হলো সিটি এক্সপ্লোরেশন। এক জায়গা থেকে আরেক জায়গা, একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা, আর তার সাথে চলতে থাকলো খাওয়া দাওয়া। ফেমাস চায়, বড়া পাও, না জানি আর কত কিছু খেয়েছি। কারণ আমার কাছে এই শহরটা চেনার সব থেকে ভালো উপায় হলো এখানকার খাবারকেও চিনতে থাকা। দেখতে দেখতে বিকেল, আর এই সময় সব লিডার্সদের লিডারদের সাথে দেখা হলো। প্রচুর গল্প, প্রচুর শেখা, and তার সাথে প্রচুর আড্ডা। অনলাইনে যাদের সাথে কথা হয় তাদের ফেস টু ফেস মিট করার ফিলিংসটাই কিন্তু আলাদা হয়। সবার জার্নি শুনে আবার নতুন করে মোটিভেশন পাওয়া যায়। তারপর একটু শপিং, একটু ঘোরাঘুরি, একটু ফটো সেশন, সব মিলিয়ে দারুণ একটা দিন কাটলো। আর তারপর এলো সেই দিন যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আমরা যাচ্ছি কর্ডেলিয়া ক্রুজে, এন্ড এটা আমাদের লাস্ট চেক আউট টাইম। দারুণ মজা করলাম আজকে, এন্ড এইভাবে কিন্তু আমরা আরো মজা করব। আর 3 দিনের জন্য আমাদের নেক্সট হোম হতে চলেছে কর্ডেলিয়া ক্রুজ। আমরা সব লিডার্সরা রওনা দিলাম কর্ডেলিয়া ক্রুজের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, কিছুদিন আগেও কর্ডেলিয়া ক্রুজ সম্পর্কে আমি এত কিছু জানতামই না। কিন্তু ওরিফ্লেমের সাথে কাজ করতে করতে আমি এমন অনেক ডেস্টিনেশনে ঘুরেছি যেগুলো একসময় শুধু স্বপ্ন মনে হতো। আর আজ আমি সেই জায়গাগুলোর নিজের চোখে দেখছি। তাই একটাই কথা বলবো, ড্রিম দেখাটা কিন্তু জরুরি, কিন্তু ড্রিমকে রিয়েলিটি বানানোর জন্য কাজ করাটা তার থেকেও বেশি জরুরি। কারণ সাকসেস ওভারনাইট আসে না, কিন্তু যখন তুমি কনসিস্টেন্টলি কাজ করো তখন সেই কাজের রেজাল্ট একদিন তোমাকে এমন কিছু এক্সপিরিয়েন্স দেয় যেগুলো সারা জীবন মনে থাকে। আর আমার কাছে এই ট্রিপটা শুধু একটা ট্যুর নয়, এটা আমার পরিশ্রমের একটা রিওয়ার্ড। এটা একটা রিমাইন্ডার যে যদি লেগে থাকা যায় তাহলে অনেক কিছুই পসিবল। ভিডিওটা এখানেই শেষ নয়। নেক্সট ব্লগে কর্ডেলিয়া ক্রুজের ভেতরের এক্সপিরিয়েন্স, ফান, অ্যাক্টিভিটিস, আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাও তোমরাও কি কোনোদিন কর্ডেলিয়া ক্রুজে যেতে চাও। আর কর্ডেলিয়া ক্রুজের টিকিট প্রাইস, ফ্যাসিলিটিস, কিভাবে যাওয়া যায় সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখো। দেখা হবে নেক্সট ব্লগে।